কি ব্যাপার, রাজা মশাই এখনো মঞ্চে আসতেছে না? রাজা কি হাগু করতে গিয়ে হারাই গেছে নাকি? হুশিয়ার, সাবধান, রাজা মিনারুল হাজির। তুমি কেন করো না রাও, তুমি কি রাগ করেছো? কোন কোন মহারাজ? মহারাজ মিনারুল এত রেগে গেলে তাহলে রাজ্য কেমনে চলবে? আমার মন্ত্রী মশাই, 1 টাকার মন্ত্রী হয়ে আমাকে তুমি জ্ঞান দিচ্ছ, কেমনে দেশ চালাতে হবে সেটা আমি বুঝবো। তোমার কথা ধরে যা শুনে যে আমার মুখে ধরে গেছে। মহারাজ আমাদের তো মুটাটা অফ রাখেন, কারণ এই রাজ্যে মুটা নিষেধ। মন্ত্রী, আমি আমার রাজ্যকে মতি বেশি দিব, তাকে ধৈর্য দিতে হবে। রাজ্যের কি অবস্থা? এই রাজা মশাই আর মনে হয় মুতো হবে না। রাজ্যে এমন একটা ভাইরাস আছে যা সবাই নুনু কেটে নিয়ে যাচ্ছে। মন্ত্রী, আমি তো গলা কাটার কথা শুনেছি, করোনা ভাইরাসের কথা শুনেছি, কিন্তু নুনু কাটার কথা, ভাইরাসের কথা আমি শুনিনি। এর কি কোনো প্রতিকার আছে? মহারাজ, এই ভাইরাসের তো কোনো প্রতিকার দেখছি না, কিন্তু বয়ে জামাইয়ের নুনু কেটে নিয়ে যাচ্ছে। বলছো মন্ত্রী? শুধু তাই নয় মহারাজ, শুনছি বয়ে জামাই নুনু কেটে নিয়ে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। না না, আমার রাজ্যের সাধারণ মানুষের নুনু যদি নিরাপদে না থাকে, তাহলে আমি রাজা মিনারুলের নুনু তো নিরাপদে নয়, কিন্তু রানীমা দেখছি একটা হাতে কি চুরি নিয়ে ঘুরছে। আমার তো সে দেখে সন্দেহ লেগেছে। মন্ত্রী মশাই, না রাজা মশাই, রানীমা তো আপেল কাটার জন্য চুরি নিয়েছে। না না মন্ত্রী মশাই, তোমার রানীমা তো আপেল ছাড়ার জন্য চুরি নেয় না। তোমার রানীমা কিন্তু অনেক রাগী। আমার মনে হয় সন্দেহ হচ্ছে যে আমার রানীমা মনে আমার মনে কথা। সিপাহী, আদেশ করুন জাহাপনা। তোমার নুনু কি হাল? আপাতত ঠিক আছে জাহাপনা, তবে আপনার কথা শুনে আমার তো ভয় হচ্ছে। তোমাদের নুনু তো ঠিক আছে, কিন্তু এখন রাজ্যের যে হাল, এইভাবে নুনু কেটে নিয়ে চলবে কেমনে দিন কাল? সিপাহী, এর কি কোনো প্রতিকার আছে? আছে রাজা মশাই, ছোট ছোট তালা কিনে সবার নুনুতে একটা একটা করে মেরে দেন। তাহলে আমার একটা কথা শোনো, আমার জন্য একটা 30 থেকে 40 কেজি তালা কিনে আনবি। আমার নুনুতে তালা মারতে হবে, তাহলে আমার নুনুতে সুরক্ষা নেই। যেভাবে নুনু কাটা চলছে, আমার নুনু একদিন কেটে নিয়ে দেবে। কিন্তু না না, এভাবে দেশ চলতে পারে না। নুনু যদি না থাকে তাহলে আমার জীবনের কোনো অস্তিত্ব থাকবে না। আমি এইরকম চাই না, চাই না, চাই না। রাজা মশাই, আপনার যদি 20 থেকে 30 কেজি ওজনের যদি তালা আপনার নুনুতে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে তো আপনার নুনু ছিঁড়ে পড়ে যাবে। না 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 রাজা মশাই, আমি আপনাকে একটা উপায় বলি। আপনি আমার কথা আগে শুনে আপনি আমাদেরকে আদেশ করুন, আমরা ঢোল পিটে বলে দিই সারা রাজ্যে যে কারো ঘরে কোনো বউ থাকতে পারবে না। তাহলে যদি সে কাজ ভালো হয়, তুমি তাই কোনো মন্ত্রী। তুমি, আমি এই দেশের মানুষের নুনু সুরক্ষা দেখতে চাই মন্ত্রী। আজ্ঞা জাহাপনা, আমি যাচ্ছি তাহলে ভাইদেরকে নিয়ে। তুমি আজই এই কাজটি সুরক্ষিত করো, যাতে এই রাজ্যের সকল মানুষের নুনু সুরক্ষিত থাকে, তাতে আমরা শান্তি। আমি তোমার প্রতি একটা সেলুট জানালাম। বাই বাই।